নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পায়েলের রান্নাঘর। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিকেন কাসুরি মেথি। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে, এরপরে নিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন, দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দিলাম আদা পেস্ট, এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন, আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি সামান্য নুন আর হলুদ। এরপর আমি আলুটাকে ভেজে নেব। এখানে নুন হলুদটা দিলাম কারণ আলুটা যখন দেব তেলের মধ্যে তখন তেল ছিটাবে না, তাই জন্য নুন হলুদটাকে আমি দিয়েছি। এটা যে কোনো রান্নাতেই আপনারা ব্যবহার করতে পারেন। চলুন, আমি আলুটাকে ভেজে নিয়েছি। লাল লাল করে ভালো করে আলুটা যত ভাজবো ভালো টেস্ট হবে। আলু ভাজলে টেস্ট হয় আলুটা ভেজে তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সাদা জিরে। সাদা জিরেটা একটু ভালো করে হয়ে যাবে। এরপরে দিয়ে দেব একটা বড় সাইজের ঝিরি করে ভালো করে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেইটা। এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপরে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরে গন্ধটা এত সুন্দর বেরোয়, মাংস না দেওয়ার আগেই গন্ধটা খুব সুন্দর বেরিয়ে যায়। এখানে দিয়ে দিলাম আরেকটু কাসুরি মেথি। এটাকে জাস্ট 1 মিনিটের মতো ভেজে এরপরে দিয়ে দিলাম চিকেনগুলো। এইভাবে চিকেনটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। চিকেনের কোনো গন্ধই থাকে না যে চিকেন এটা হয়েছে। চিকেনটাকে এখানে একটু ভালো করে ভেজে নিতে হবে। চিকেন থেকে যে জলটা বেরোয় সেই জলটা এই ভাজতে ভাজতেই যেন শুকিয়ে যায়। অনেকক্ষণ ধরে চিকেনটাকে ভাজতে হবে। এরপরে দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, টমেটোটা গলে গেছে। টমেটোর সাথে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের জলটা শুকাচ্ছে। এখানে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। চিকেনটাকে ভালো করে বারবার নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা। এখানে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লাল মির্চ দিয়েছি জাস্ট কালারের জন্য। সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি এখানে বারবার একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে দিয়ে কষালে মাংসর ভীষণ ভালো টেস্ট হয়। এখানে দিয়ে দিয়েছি আলু আর সামান্য জল। সব কিছু দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব।
এই চিকেনটা করতে অনেকক্ষণ টাইম লাগবে, কষাতে অনেক টাইম লাগে। এখানে আবার সামান্য জল দিয়ে দিলাম। এখানে বারবার জল দিয়ে দিয়ে একটু করে কষাতে হবে। চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে 3-4 বার জল দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আলুটা যেহেতু সিদ্ধ হবে তাই জন্য দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এখানে আলুটা আমার হাফ সিদ্ধ হয়েছে, আর একটুখানি সিদ্ধ হবে। চলুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি নামিয়ে নেব। চিকেনটাকে নামিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একবার রেসিপিটাকে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। চলুন টাটা বাই বাই, আসছি পরের ভিডিও নিয়ে।